ঠিক আছে। তারপরে ফিল্টার, ফিল্টার মানে কি বুঝেন? ফিল্টারিং করে তেলটা সাপ্লাই দেয়, ফুয়েলটাকে পরিশোধন করা, ঠিক আছে। তারপরে কি আছে? এসি পাম্প। এসি পাম্পের কাজ কি? ফুয়েলটাকে চাপ সৃষ্টি করে কার্বোরেটরে পাঠানো। এই যে তেলটা থাকবে, এই যে জ্বালানিটা থাকবে, এই জ্বালানিটা কি করবে? এসি পাম্প এখান থেকে ট্যাঙ্কি থেকে টেনে নিয়ে আসবে, আনার পরে কোথায় পাঠাবে? কার্বোরেটরে পাঠাবে। সেলো মেশিন দেখছেন না গ্রামের? পাম্প দেখছেন না, যেটা নিচ থেকে পানি উঠায়? মেশিনটা উঠায় না পাম্পটা উঠায়? মেশিনটা পাম্পটাকে ঘোরায়, ঠিক আছে। তারপরে পাম্পটা ঘোরার মাধ্যমে কি করে? নিচ থেকে পানিটা উপরের দিকে উঠায়। এরকম স্যাম সিস্টেম এখানে একটা মোটর আছে না, ইএফআই ইঞ্জিনের ক্ষেত্রে ওই সিস্টেমটা থাকে, এসি পাম্প থাকে, এই ইয়েতেও থাকে, ডিজেল ইঞ্জিনেও থাকে। এসি পাম্প থাকতেই হবে, মানে ডিজেল ইঞ্জিনে বলতে এখানেও পাম্প থাকে। পাম্প না থাকলে এক জিনিস আরেক জায়গা, তো এক জায়গা থেকে আরেক জায়গায় তো একটা জিনিস যাবে না, করবে না। এটার জন্যই এই পাম্প, ঠিক আছে। এই ফিল্টার, এই যে এসি পাম্প কি করবে? ফুয়েলটাকে ট্যাঙ্কি থেকে পাম্পিং করে কোথায় পাঠাবে? কার্বোরেটরে পাঠাবে। মানে কি? ফুয়েলটা এটা সংখ্যাটা লিখি, সংখ্যা সৃষ্টি করে বা ট্যাঙ্কি থেকে ফুয়েলটাকে নিয়ে কার্বোরেটরে পাঠাবে, চাপ সৃষ্টি করে কার্বোরেটরে পাঠাবে। কার্বোরেটর ইঞ্জিন, এটা হচ্ছে আগের ইঞ্জিন। বর্তমান যে ইঞ্জিনগুলো আছে এগুলো হচ্ছে ইএফআই সিস্টেম ইঞ্জিন, ইএফআই ইঞ্জিন, ঠিক আছে। এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন, এখানে কার্বোরেটর আছে। যেহেতু কার্বোরেটর ইঞ্জিনে কার্বোরেটর থাকবে, সেখানে ডিস্ট্রিবিউটরও থাকবে, এটা মনে রাখবেন। ইএফআই সিস্টেমে কিন্তু ইগনিশন কয়েল আছে, আর কার্বোরেটর যে ইঞ্জিন, এটাতে ডিস্ট্রিবিউটর আছে, এখানে ইগনিশন কয়েল নাই। ডাইরেক্ট প্লাগ সিস্টেম, মোটরসাইকেলে যে প্লাগ ডাইরেক্ট একেবারে তার দিয়ে প্লাগের মাধ্যমে গেছে না, এরকম এই সিস্টেমে থাকবে কার্বোরেটর সিস্টেমে। আর ইএফআই সিস্টেমে কিন্তু এরকম প্লাগ সিস্টেম থাকবে না, এখানে কি থাকবে? একটা কয়েল থাকবে, কয়েলের পরে প্লাগে কারেন্টটা দিবে। তারপরে কার্বোরেটরে গেছে। কার্বোরেটরের কাজ কি? কার্বোরেটরের কাজ হচ্ছে ফুয়েল ও জ্বালানি মিশ্রণ তৈরি করা, ফুয়েল ও জ্বালানি মিশ্রণ তৈরি করা। শুধু জ্বালানিটা তাপ শক্তি রূপান্তর করে না, সাথে বাতাসটাকে ঢোকায়, কিন্তু অক্সিজেনটা, যেটা বিস্ফোরণ করতে সাহায্য করে। ওই যে তাপ শক্তির কথা বলছে, তাপ শক্তিটা করতে, বিস্ফোরণ করতে সাহায্য করে। এর জন্য এখানে কি করছে? এয়ার ক্লিনার হতে বাতাস নিচ্ছে, বিশুদ্ধ বাতাস নিচ্ছে। বাতাসে কি করছে? জ্বালানির সাথে মিশ্রণ তৈরি করছে। কে তৈরি করছে? কার্বোরেটর। তাহলে কার্বোরেটরের কাজ কি হলো? ফুয়েল ও জ্বালানি একটাই, জ্বালানি ও বাতাস মিশ্রণ করে তাপ শক্তি উৎপন্ন করে। অক্সিজেন বা বাতাস না, বাতাস শুধু বলে। বাতাসের মাধ্যমে ওইখানে অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, মানে সব কিছুই আছে ওইখানে। কিন্তু মোট কথা বললেন বাতাস আর কি? জ্বালানি বা তেল। এই যে জ্বালানিটা আর বাতাসটা কার্বোরেটর কি করছে? মিশ্রণ করছে। মিশ্রণ করার পরে কি করছে? কোথায় পাঠাইছে? ইনটেক বাল্বে পাঠাইছে। এইটা কি? ইনটেক বাল্ব। 6 নম্বরে কি আছে? ইনটেক বাল্ব। ইনটেক বাল্বে পাঠাইছে। আর এয়ার ক্লিনারের কাজ কি? যখন বাতাসটা এখানে, কার্বোরেটর কি করে? এখান থেকে জ্বালানিটা নেয়, উপর থেকে কি নেয়? বাতাসটা নেয়। এয়ার ক্লিনারের কাজ কি? এয়ার মানে কি? বাতাসটা ক্লিনার মানে কি? পরিষ্কার করা, বাতাসটা পরিষ্কার করা, বালুটারে। বাতাসটা কার্বোরেটরে পাঠাবে, আর বালু দিয়ে আটকে থাকবো। এখানে আরেকটা কথা আছে, এই যে কার্বোরেটর থেকে ইঞ্জিনের ভিতরে যে ইয়েটা পাঠাবে, এখানে তো পাম্প নাই, বাতাসটা কেমনে আসবে? এই প্রশ্নটা একটু পরে বলতেছি। এই যে এয়ার ক্লিনার বাতাসটা কি করবে? বিশুদ্ধ করবে। বিশুদ্ধ করার পরে কার্বোরেটরে পাঠাবে। আর জ্বালানিটা এসি পাম্প কি করবে? কার্বোরেটরে জ্বালানিটা পাম্পিং করে পাঠাবে। কার্বোরেটর কি করবে? জ্বালানিটার বাতাসটা মিশ্রণ তৈরি করবে। মিশ্রণ তৈরি করার পর কোথায় পাঠাবে? ইনটেক বাল্বে পাঠাবে। এই হচ্ছে ইনটেক বাল্ব। কোথায় গেছিলেন? ইনটেক বাল্ব কি করবে তখন? মিশ্রণটা সিলিন্ডারে প্রবেশ করাবে। তাহলে ইনটেক বাল্বের কাজ কি হইল? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইনটেক বাল্বের কাজ জ্বালানি বাতাসের যে মিশ্রণটা, এই মিশ্রণটা পিস্টন সিলিন্ডারে কি করবে? পাঠাবে বা প্রবেশ করাবে। লিখেন, নোট করতেছেন না তো? এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। ইনটেক বাল্বের কাজ হচ্ছে জ্বালানি ও বাতাসের মিশ্রণটা কি করবে? পিস্টন সিলিন্ডারে প্রবেশ করাবে। হ্যাঁ, নাম্বার অনুযায়ী
সিরিয়ালে দেই নেই, সব কিছু সিরিয়ালে দিন। এইটা আর এটা একসাথে আসে, এখন কোনটা আগে দিন? এইটা আগে দিন না এইটা আগে দিন? কোনটা বলে? কোনটা আগে দিন? হ্যাঁ? আপনি যেটা বলতেছেন যে 3 নম্বর থেকে 4 নম্বর তারপর উপরে গেছে 5 নম্বর, এটা না, 5 নম্বর থেকে 4 নম্বরে আসছে, কথা বুঝছেন? কারণ এটা কিন্তু দুইটাই একসাথে আসছে, এটা কিন্তু দুইটাই একসাথে তিন দেওয়া যায় না, এটার নাম আলাদা, এটার নাম কিন্তু আলাদা। এই জন্য আমি জাস্ট নাম্বারিং করছি, এগুলোকে চিহ্নিত করার জন্য নামগুলো দিছি আলাদা, কাজ কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে কি করছে এখানে? ইনটেক বাল্ব কি করছে? এখানে কার্বোরেটর মিশ্রণ তৈরি করা হবে, ইনটেক বাল্বে পাঠাইছে, ইনটেক বাল্ব কি করছে? কি করছে? জ্বালানি ও বাতাসের মিশ্রণটা পিস্টন সিলিন্ডারে প্রবেশ করাইছে। পিস্টন সিলিন্ডারে প্রবেশ করানোর পরে এখানে একটা কাহিনী আছে। এখন কাহিনী তো এখন আপনাদের স্ট্রোক বোঝানো হয়েছে না? স্ট্রোক বোঝানো হয়েছে না? স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। স্ট্রোক কত প্রকার? স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন কত প্রকার? 4 প্রকার। 2 প্রকার। 2 প্রকার কি? 2 স্ট্রোক, 4 স্ট্রোক। 2 স্ট্রোক আর একটা 4 স্ট্রোক। 4 স্ট্রোক। স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন 2 প্রকার, একটা হচ্ছে 2 স্ট্রোক আর একটা 4 স্ট্রোক। একটা হচ্ছে 4 স্ট্রোক, আরেকটা হচ্ছে 2 স্ট্রোক। নোট করে করে স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন হ্যাঁ ওই আছে তো ক্লাস পাই নাই আপনাদের তো পড়াইছে একবার। আচ্ছা এখন দেখ, স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন 2 প্রকার, একটা হচ্ছে 2 স্ট্রোক আর একটা হচ্ছে 4 স্ট্রোক। 2 স্ট্রোকে থাকে পাওয়ার আর এক্সস্ট, আর 4 স্ট্রোকে থাকে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। এখানে 2 স্ট্রোক সম্পূর্ণ হয়, এগুলো কিন্তু মোটরসাইকেলগুলোতে হয় বেশিরভাগ। যেগুলো আপনি লেটেস্ট মোটরসাইকেল আছে এগুলোতে কতগুলোতে 2 স্ট্রোক হয়, কতগুলোতে 4 স্ট্রোক হয়। যেগুলোতে 4 স্ট্রোক হয় এগুলো তেল বেশি খায়, গাড়ি দৌড়ায়ও বেশি, দামও বেশি, সিসি বেশি। আরেকটা কথা, সিসির কথা বললেন, সিসিটা সিসির মানে জানেন? হ্যাঁ সিসি জানি না, মানে জানি না। তাই তো বললেন, এটা 150 সিসি, এটা 160 সিসি, 200 সিসি, 250 সিসি। সিসি মানে জানি? ভিডিও করতেছে, ভিডিও করে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। মোট কথায় ইংলিশটা বাদ দেন, বাংলায় বলি। আয়তন কি? আয়তন, জি স্যার। আয়তন মানে কি? হ্যাঁ, যাদের জায়গা। এই পিস্টন সিলিন্ডার, এই পিস্টন সিলিন্ডার এত বড়, যার যত বেশি তার তত বেশি সিসি। পিস্টন যদি বেশি বড় হয় তেল বেশি যায় না? জি স্যার। তেল বেশি লাগবো না, জ্বালানি বেশি লাগবো না, বাতাস বেশি লাগবো না। ওই হিসাবে এখানে জ্বালানিটাও বেশি খায়, সাথে গাড়িটা কার্যক্ষমতাও বেশি হয়, এটা দৌড়েও বেশি, ইয়ে করেও বেশি, শক্তি পায়ও বেশি। সিসি মূলত, মোট কথায় সিসি মূলত আয়তন, কিছু না। যার আয়তন বেশি, সিলিন্ডারের ইয়া বেশি, এটাই হচ্ছে সিসি। দেখবেন যে সিসি বেশি, আর সিলিন্ডারের যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারটা বড়, অনেক বড়, যেটা এটা সিসি বেশি। দেখবেন কম সিসি কত 80, 100, যেগুলো দেখবেন কম, যেগুলো দেখবেন ছোট পিস্টন না, ছোট সিলিন্ডার।
পিস্টনটা থাকবে, কথাটা তো সিলিন্ডারে আসছে, সিলিন্ডারের আয়তন অনুযায়ী তো এই পিস্টনটা ইয়ে করে। এখানে আয়তন, মোট কথা আয়তন, যার আয়তন বেশি তার সিসি বেশি, যার আয়তন কম তার সিসিও কম। ক্লিয়ার? আর সিসি নিয়ে কোনো ইয়ে হবে। এখন দেখেন এই যে 4টা স্ট্রোক সম্পূর্ণ হয়, এখানে